সাম্প্রতিক একটি টেলিভিশন টকশোতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, তৌহিদি জনতা নামে পরিচিত বিভিন্ন গ্রুপের পেছনে সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। তার দাবি, দেশের বিভিন্ন এলাকায় যারা মব সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে সরকারের কার্যত কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে একের পর এক হামলা হয়েছে দেশের বিভিন্ন সম্প্রদায়ের উপর, কখনো বাউল সম্প্রদায়, কখনো আহমদিয়া, আবার কখনো নারী ফুটবলার বা শিল্পীদের অনুষ্ঠান। তবুও এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। রুমিন ফারহানা আরও জানান, এ হামলাগুলোর সবচেয়ে বড় ভিকটিম নারীরা। কোনো অভিনেত্রী শোরুম উদ্বোধন করলে বাধা, কেউ অনুষ্ঠান করলে বন্ধ করে দেওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরও বাড়ছে হামলা। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ১ বছরে ৩৮০টির বেশি মাজারে হামলা হয়েছে, কিন্তু হয়নি একটি ঘটনারও বিচার। এমনকি আগের সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আত্মীয়দের বাড়িতেও হামলার ঘটনা ঘটছে। তার মন্তব্য, এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার বিশেষ একটি প্রেসার গ্রুপকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। যেসব কথা সরকার প্রকাশ্যে বলতে পারে না, সেসব কাজ এই গ্রুপগুলো করেই দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও নাকি তাদের থামায় না, বরং নীরব সমর্থন নিশ্চিত করে। দেশজুড়ে এই বক্তব্য এখন নতুন বিতর্ক তৈরি করেছে। এ কি কেবল রাজনৈতিক অভিযোগ, নাকি বাস্তবতা তুলে ধরার চেষ্টা?